সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আল ফুরকান আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। এই আল ফুরকান সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড আপনাকে সবসময় সত্য ফয়সালা করার সুযোগ করে দেয়। যদিও আপনারা কোরআনের আয়াত দেখার পরেও যে যার ভক্ত তার পিছনেই চলে যান। যেমন ধরুন, কোরআনের ৬১ নম্বর সূরা আস-সফ এর ২ এবং ৩ আয়াত দুটির দৃষ্টিতে আমরা এমন একজন ব্যক্তিকে দেখব যার পক্ষে আমাদের দেশে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু তিনি যে কোকাকোলার এবং কোকাকোলার পণ্যকে প্রমোট করার জন্য সেই কোম্পানির লোকদেরকে সাপোর্ট করেছেন, তাও অর্থের বিনিময়। আবার তিনি এ কথাও বলে চলেছেন, সবাই যেভাবে বলছে কোকাকোলার বয়কটের ব্যাপারে, তিনিও সেই একই কথাই বলে চলেছেন এখন। তো এই দ্বিচারিতা তার জীবনে এসেছে কোরআনের ৬১ নম্বর সূরা আস-সফ এর ২ এবং ৩ আয়াত দুটির দৃষ্টিতে। ওই সমস্ত হুজুরদেরকে আপনারা চিনে রাখবেন যারা কথা এবং কাজে এক নয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা মোটেই করো না। আর আল্লাহ তাআলার নিকট এটা খুব অসন্তোষজনক যে এমন কথা তোমরা কেন বলবে যা তোমরা নিজেরা করবে না। এবার আসুন আমি আপনাদেরকে দেখাই একজন নাস্তিক ব্লগার আসাদ নূর, আপনারা সবাই চেনেন তাকে। লোকটি অসুস্থ, লোকটি ইসলামের ব্যাপারে কোনো জ্ঞান রাখে না, কিন্তু ধর্মের জ্ঞান তার কাছে রয়েছে। তিনিও কিনা মিজানুর রহমান আজহারি সাহেব এই হুজুরের একটি ক্লিপ এভাবে তুলে ধরেছেন। আসুন একটু শুনে নি। মিজানুর রহমান আজহারি নামের এই ধর্ম ব্যবসায়ীর ক্ষেত্রে করতে দেখা যাচ্ছে, অথচ এই আজহারি নিজেই কোকাকোলার পণ্য কিনলের বিজ্ঞাপন দিচ্ছে ওয়াজ মাহফিলের মাঠে বসে। তার মুখ থেকে শুনে নিন। কিনলে এটা সবচেয়ে ভালো, এটার মধ্যে ঝামেলা কম, এটা টেস্ট করে জানা গিয়েছে। কিনলে খাবেন কোকাকোলা কোম্পানির, এটা ভালো পানি। কিনলে সবচেয়ে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ। বাংলাদেশে পাওয়া পরীক্ষিত সবচাইতে বিশুদ্ধ পানি হচ্ছে কিনলে। বিবেকবার মানুষরা নিশ্চয়ই টের পেয়েছেন, ওয়াজ মাহফিলের মাঠে বসে এত সুন্দর মোলায়েম ভাবে বারবার উচ্চারণ করে কিনলের বিজ্ঞাপন দেওয়ার পেছনে রহস্য কি? একটা সময় বাংলাদেশের মোমেন মুসলমানদের মধ্যে এই ধরনের মোল্লা মুশিরা বেশ জনপ্রিয় ছিল। ওয়াজ মাহফিলের মাঠে ঘাটে বহু মানুষ তারা জড়ো করতে পারতো, তাই এই ধরনের কোম্পানিগুলো তাদের পেছনে ইনভেস্ট করতো, অর্থাৎ তাদের টাকা পয়সা দিয়ে তাদের পণ্যের বিজ্ঞাপন প্রচার করে থাকতো। চিন্তা করে দেখেন এই আজহারি কত বড় নিমক হারাম, কোকাকোলার কাছ থেকে পয়সা খেয়ে সেই কোকাকোলার বিরুদ্ধে এখন কথা বলছে। আচ্ছা, আজহারি কি জানতো না কোকাকোলা বা পেপসির ব্যাপারে যে গুজব মোমেন মুসলমানরা চালাচ্ছে সেটা তো বহু বছরের 1967 সাল থেকে চালিয়ে আসছে। এই আপনারা জানলেন এই ধরনের বক্তা হুজুরদের অভাব আমাদের বাংলাদেশে যে কম আছে তা না, কিন্তু কোকাকোলা নিয়ে মূলত কেউ তার আসল রহস্যটা বলছে না। কোকাকোলা যখন আপনি এবং আমি দেখি যে এমন একটি পণ্য, যে পণ্যটি আপনাকে তো ক্ষতি করবেই, পেপসি যেমন কোকাকোলাও তেমন, কিন্তু পেপসি আর কোকাকোলার যে গোমরটা আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো, কোকাকোলা যে শব্দটি আপনারা মুখস্থ করে রেখেছেন এবং সেই মতে দোকানে যেয়ে ক্রয় করে নিয়ে আসেন, এই কোকাকোলা এবং পেপসি কখনো কি চিন্তা করে দেখেছেন এর অর্থ কি? পেপসি এবং কোকাকোলার অর্থটা কোকাকোলাকে উল্টা করার সাথে সাথে হচ্ছে লা মুহাম্মদ লা মক্কা। কিভাবে দেখে নিন।
লা মোহাম্মদ লা মক্কা এর অর্থ হচ্ছে মোহাম্মদও নেই মক্কাও নেই, মানে মক্কাও না মোহাম্মদও না। এখন তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? কোকাকোলার কিছু সিক্রেট আছে যেগুলি তারা বলতে চায় না, আর সেই সিক্রেটটা অনেকে জেনে গেছে। সেই সিক্রেট নিয়ে যখন গবেষকরা গবেষণা করে দেখেছেন, তখন সেখান থেকে যে জিনিসটি তারা পেয়েছেন সেটি কি, এই যে কোকাকোলা যে গোপন জিনিস তারা রেখে দিয়েছে, মানুষের সামনে তুলে ধরে না। তো এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন, সবার কাছে যদি গোপন রাখা হয় তাহলে আপনি কিভাবে জানলেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এখনো পর্যন্ত বিশ্বের লোকেরা জানে না কোকাকোলার সিক্রেট জিনিস কি, তো যেটি মানুষের সামনে কখনো তুলে ধরা হয় না। আর সেই জিনিস হচ্ছে মূলত তিনটি। একটি, কোকাকোলাকে আপনি উল্টা করার সাথে সাথে পাচ্ছেন কি, লা মোহাম্মদ লা মক্কা, মানে মক্কা এবং মোহাম্মদ নেই, ভুলে যাও। আর একটি সিক্রেট হচ্ছে এর সাথে যে জিনিস তারা মিশিয়ে খাওয়াচ্ছে সেটি নিতান্তই অখাদ্য, কুখাদ্য। কেউ শূকরের চর্বি বলছে, কেউ শূকর বলছে, কেউ শূকরের দুধ বলছে, কেউ শূকরের রক্ত বলছে, এভাবে সবাই বলে চলেছে। তো এখন যারা বলে চলেছে, কোকাকোলা কোম্পানি যদি মনে করে যে না এটা না, তাহলে তারা প্রমাণ দিক যে না আসলে আমরা এই জন্য গোপন করেছি, আমরা এটা প্রকাশ করতে চাই না। তো যারা প্রকাশ করে চলেছেন তাদেরকে প্রমাণ দিক, কিন্তু কিয়ামত পর্যন্ত দিবে না। ঠিক একই কায়দায় এই কঠিন ষড়যন্ত্রের আড়ালে রয়েছে পেপসি। পেপসি এর অর্থ কি? পেপসি PEPSI লেখার জন্য লাগে। পেপসি এর মানে হলো পে এভরি পিনে মানে পয়সা, টু সেভ ইসরায়েল, ইসরায়েল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করুন। তো যারা ইসরায়েলকে বাঁচাতে চায় তারা পেপসি কিনে খায়। তা আমি সবসময় আপনাদের সকলকে বলতে চাই, যারা লা মোহাম্মদ লা মক্কা বিশ্বাসী তারা কোকাকোলা খায়, আপনি তাদেরকে বাধা দিতে পারবেন না। তো আমি রবের শান্তির রাজ্যে একজন মুমিন মুসলিম হিসেবে কখনো কোকাকোলাকে আমার স্বাস্থ্যের জন্য কখনো উপকার মনে করি না, আর এটি একটি কুখাদ্য। ঠিক এইভাবে যত এনার্জি ড্রিঙ্কস রয়েছে পেপসি সহ, তো আমি ইসরায়েল বাঁচাতে প্রতি পয়সা অনুদান করতে রাজি না। আর পেপসি বলেন, কোকাকোলা বলেন, ফান্টা বলেন, স্প্রাইট বলেন, 7 আপ বলেন, রেড বল, বুলডগ, ক্যাট বল, ম্যারেন্ডা, থামস আপ, এগুলি যা আছে পৃথিবীতে এগুলি সবই কুখাদ্য। এগুলির পিছনে সময় নষ্ট না করে আপনি ফল ফ্রুট কিনে নিজে জুস বানাইয়ে খান, অথবা আপনি কোনো কিছু যদি না পারেন অন্তত লেবু কিনে লেবুর রস তৈরি করে আপনি খান। তাতে আপনি নিজেই আনন্দ পাবেন এবং অন্তত বুঝবেন যে আপনি একটা টাটকা জিনিস খাচ্ছেন নিজের হাতে বানিয়ে। আর যে সমস্ত মৌলভী হুজুরেরা আপনাদের সামনে একটি চেহারা দেখাচ্ছে, পিছনে এই পেপসি বলেন, কোকাকোলা বলেন বা কোকাকোলার অন্য পণ্যকে প্রমোট করার জন্য আজহারির মতো যারা রয়েছে, এরা সবাই মুখোশের আড়ালে। আর এখান থেকে কত টাকা পাওয়া যায় সেটি আপনারা আমার থেকে খুব ভালোই জানেন। যেমন একজন নাস্তিক আসাদ নূর সাহেব তিনি তুলে ধরেছেন, তার কাছেও আপনারা জিজ্ঞেস করতে পারেন। কিন্তু মনে রাখবেন, কোকাকোলার বিজ্ঞাপনে অল্প পয়সা দেয় না।